আসসালামু আলাইকুম সবাইকে। আমি সানা হাউস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম, মুরগির মাংস রান্না। চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করি। প্রথমে কড়াই নিয়ে নিলাম, তেল দিয়ে একটু জিরা, গরম মশলাগুলো সব তেলে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এক একজন এক এক ভাবে রান্না করে, আমি এই রান্নাটা এভাবে করি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো লবণ দিয়ে দিলাম পেঁয়াজে, যেন তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা। এখানে একটু পেঁয়াজ আর রসুন বাটা, একটু জিরা বাটাও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকি। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে নিব, যেন মশলাটা পোড়া না যায়। এখন নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো একটু ঢেকে দিলাম, কিছুক্ষণ জাল করতে হবে। তারপর আবার উঠিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। যখন উপর দিয়ে তেল উঠে যাবে তখন বুঝে নেবেন যে কষানোটা পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এখন আমার মাংসগুলো দিয়ে দিব। তো আলু আর মাংস একসাথে দিয়ে একটু কষিয়ে নিব। এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু ঢেকে দিয়ে কষিয়ে নিব। ঢাকনা উঠিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, যেন নিচে লেগে না যায়। তো আবারও আমি কয়েক মিনিট রান্না করে নিব। এই তো দেখতে পাচ্ছেন কষানোটা হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি আবারও আরেক কিছুক্ষণ জাল করে নিব, ঢেকে দিলাম। তো হতে থাক। আবারও ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন আলু আর মাংসটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। এখন আমি আবারও ঢেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এই রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি প্রতিদিন যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। এই তো দেখুন, কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে জিরার গুঁড়া দিয়ে দিব উপর দিয়ে, যেহেতু রান্নার শেষ পর্যায়ে। তারপর অল্প কিছুক্ষণ 2-3 মিনিট ঢেকে চুলার উপর রেখে দিব আর একটু হওয়ার জন্য। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। অনেক মজাদার এই রেসিপি, ট্রাই না করলে বুঝবেন না, অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা যদি চান আমার পরিবারের একজন হয়ে যেতে পারেন। আমার এই ছোট্ট পরিবারটি আরো বড় হতে আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আশা করি আপনারা সবাই আমার পাশে আছেন, থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।